নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা দিল্লিতে এসেছিলেন। এসে দেখা করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে। দেখুন, কোনো একজন কূটনীতিক দিল্লিতে এসে ভারতের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করছেন, স্মরণাতীতকালে এরকম নিদর্শন আছে বলে আমার অন্তত জানা নেই। তাহলে সিচুয়েশন ইজ গ্রেভ ইন বাংলাদেশ। তা না হলে প্রণয় এইভাবে দিল্লিতে এসে সেনা প্রধানের সঙ্গে আলোচনা করতেন না। আমি অনেকদিন ধরেই বলছি যে বাংলাদেশে কিছু একটা হচ্ছে, লাল বিফোর দ্য স্টর্ম, এবং সেনাবাহিনী তাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। দেখুন, সেনা প্রধান তো জানিয়ে দিয়েছেন যে ডক্টর ইউনূস তার পছন্দের ব্যক্তি ছিলেন না। তিনি ডক্টর ইউনূসকে একজন কনভিক্টেড পার্সন বলে মনে করেন, কিন্তু ছাত্ররা পিড়াপিড়ি করায় সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনূসের নামে সিলমোহর দিয়েছিলেন। কিন্তু ডক্টর ইউনূস যে কি চিজ সেটা সেনাপ্রধান আমাদের থেকে ভালো জানেন, এবং তাই প্রথম দিন থেকেই তিনি ডক্টর ইউনূসের উপর চাপ সৃষ্টি করছেন অবাধ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য। এবং যেভাবে ইউনূসের মদতে ওই জঙ্গি ছাত্ররা সেনাপ্রধানকে নিশানা করেছে, একজন ব্যারিস্টার সেনা ছাউনিতে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে, বিদেশ থেকে একজন ব্রাহ্মণ পীর লাগাতার সেনাবাহিনীকে লক্ষ্য করে কুৎসা ছড়াচ্ছেন, এগুলো বাংলাদেশের সেনাবাহিনী ভালোভাবে নেয়নি। এবং বাংলাদেশের সেনাপ্রধান কিছুদিন আগে প্রথম আলোকে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার সুবিধা দুপক্ষেরই আছে, এবং বাংলাদেশ মায়ানমার সীমান্তের সুরক্ষাও অনেকটা নিশ্চিত থাকে যদি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক থাকে। এবং শেখ হাসিনা যেদিন বাধ্য হয়েছিলেন দেশ ছাড়তে, সেদিন জেনারেল ওয়াকারুজ্জামান তার কাউন্টার পার্ট ভারতের সেনা প্রধানের সঙ্গে দফায় দফায় কথা বলেছেন, এবং বাংলাদেশের বিমান বাহিনীর বিমানে শেখ হাসিনাকে হিন্ডন এয়ারবেসে নামানো হয়েছিল। বর্তমানে সেনা প্রধান অফিসার্স অ্যাসোসিয়েশনের মিটিংয়ে বলুন, তার আগে সেনার বিভিন্ন উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে যেটা বলেছেন যে এনাফ ইজ এনাফ, নির্বাচন করতে হবে, এবং সেই নির্বাচন করানোর ব্যাপারে সেনাপ্রধান অঙ্গীকারবদ্ধ, এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। সেনাবাহিনী 8 মাস হলো রাস্তায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে, এবার তাদের ব্যারাকে ফিরে যাওয়ার সময় হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার ডেপুটি জেনারেল আর্মির তিনি এসে দেখা করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে, ইউনূসের সঙ্গেও দেখা করলেন। আমেরিকা চাইছে রাখাইন প্রদেশে সহায়তা করতে, তার জন্য বাংলাদেশের ভূখণ্ডকে তারা ব্যবহার করতে চাইছে। আবার মায়ানমারের জুন্টা সরকারের সমর্থক চীন। এখন ইউনূস যদি আমেরিকার এই দাবি মেনে নেয় তাহলে চীন হবে রুষ্ট। সেনাপ্রধানের ভূমিকা এক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, এবং সেনাপ্রধান কিন্তু ভারতের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেনি। তিনি বারে বারে ভারতের প্রতি বন্ধুত্বের বার্তাই দিয়েছেন। সেই জন্য তাকে অনেকে ভারতের দালাল ইত্যাদি ইত্যাদি বলছে। সে তো বাংলাদেশে কিছু হলেই ভারতের দালাল বলা হয়। এই যখন একটা পার্সপেক্টিভ, শোনা গেছিল সেনা অভ্যুত্থান হবে, কিন্তু সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেননি। তিনি প্রথমেই বলেছিলেন আগে যে সেনা ক্ষমতা দখল করতে চায় না, তার সেরকম কোনো অ্যাম্বিশন নেই। তিনি চান একটা নির্বাচিত সরকার আসুক। বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে পারস্পরিক হানাহানি, কাদা ছোড়াছুড়ি, সেনাপ্রধান বিরক্ত, এবং এটা বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে হানিকারক হতে পারে বলেও তিনি জানিয়েছিলেন রাওয়া কনভেনশন সেন্টারে তার বক্তৃতায়। সেনা প্রধানকে সরাবার জন্য ইউনূস কম চেষ্টা করেনি। লেফটেন্যান্ট কর্নেল ফাইজুর রহমানকে দিয়ে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। তিনি যখন ওই মধ্য আফ্রিকা থেকে বাংলাদেশে ফিরছিলেন, তখন নোটে গিয়েছিল যে তিনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে না নেমে তেজগাঁও বিমানবন্দরে নামবেন।
ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে তাকে নাকি ছাত্র জনতা ঘেরাও করতো, বলতো যে পতিত স্বৈরাচারের সময়কার সেনা প্রধানকে ইস্তফা দিতে হবে। এগুলো সব ছড়িয়েছিল, কিন্তু অনেকগুলোই সত্যি, পুরোটা না হলেও। সেনাপ্রধান কিন্তু নিজের অবস্থানকে মজবুত করেছেন, সেনাবাহিনীর উপর মোটামুটি নিরঙ্কুশ কর্তৃত্ব স্থাপন করেছেন। এই প্রেক্ষিতে প্রণয় ভার্মার দিল্লিতে এসে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক অনেক প্রশ্ন তৈরি করেছে। দেখুন, ইউনূসের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। ইউনূস সেটা জানে কিনা আমি জানি না, হয়তো জানে, কিন্তু যতদিন সম্ভব ক্ষমতায় টিকে থাকতে চায়। কেন নরেন্দ্র মোদীর সঙ্গে ও বৈঠক করতে এত কেন ওর উদ্গ্রীব? যে ভারতকে গালি না দিয়ে যে যার ডানাত মুখে ওঠে না, যার সহযোগীরা প্রতিদিন ভারতকে গালমন্দ করে, ভারতীয় আধিপত্যবাদের জন্য বাংলাদেশের এই দুর্দশা এসব বলে। অনেকে বলেন যে মুক্তিযুদ্ধ আসলে ভারতের একটা চক্রান্ত পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার, ইত্যাদি ইত্যাদি। ইউনূস সরকারের সমর্থক হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলামী, হিজবুত তাহরিরের মতো সব সংগঠন এবং দল, তাহলে এই সরকারের লক্ষ্য কি সে সম্পর্কেও আর কোনো অস্পষ্টতা নেই, ক্রিস্টাল ক্লিয়ার। ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে কি বলেছিলেন? যে র্যাডিক্যাল ইসলামের বিপদ পৃথিবীর সর্বত্র, র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে লড়াই করতে ভারত আমেরিকার সহযোগী, এবং বাংলাদেশের বিষয়টা তিনি নরেন্দ্র মোদীর উপরই ছেড়ে দিয়েছেন। ইউনূস বুঝতে পেরেছেন যে